ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অংশের অধ্যায় ১ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের বিজ্ঞানের ধারণা সম্পর্কে আলোচনা করব এবং এখান থেকে যে সমস্ত বিষয়ে আমরা বেসিক প্রশ্নগুলো তৈরি করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বইয়ের মধ্যে প্রথমে কি রয়েছে? বিজ্ঞান। বিজ্ঞানের কথা বলতেই আমাদের কল্পনায় বড় বড় আধুনিক ল্যাবরেটরিতে নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিজ্ঞানীরা নানা ধরনের জটিল সমস্যা নিয়ে গবেষণা করেছেন। এরকম একটা ছবি ভেসে ওঠে। সেজন্য অনেকেই মনে করে বিজ্ঞান চর্চা বুঝি সবাই করতে পারে না, এর জন্য বুঝি অনেক সুযোগ সুবিধা থাকতে হয়, বিজ্ঞানী হতে হলে অনেক মেধাবী হতে হয়। আসলে সেটি সত্যি নয়। বিজ্ঞান সবার জন্য। অনেক বড় আধুনিক ল্যাবরেটরি ছাড়াও বিজ্ঞানের গবেষণা করা যায়। মাদাম কুরি পদার্থবিজ্ঞান এবং রসায়নে 2বার নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তার ল্যাবরেটরি ছিল একেবারেই সাদামাটা। মূল কথা হচ্ছে, বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি সবসময় পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা যায়। কিন্তু তার চাইতেও বড় কথা বিজ্ঞান হচ্ছে চিন্তার একটি পদ্ধতি, যেখানে আমরা সব কিছু নিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের ব্যাখ্যাটাকেও যাচাই করে দেখি সেটি সত্যি কিনা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর তথ্য নিয়েও আমরা প্রশ্ন করতে পারি এবং সেটি সত্যি কিনা পরীক্ষা করে দেখতে পারি। হাজার হাজার বছর থেকে বিজ্ঞানের নানা তত্ত্বকে প্রতিনিয়ত যাচাই করে আসা হচ্ছে বলে বিজ্ঞানের তত্ত্বগুলোর কোনটা কতটুকু সত্যি সেটা আমরা জানি। যখন প্রয়োজন হয় তখন বিজ্ঞানের তত্ত্বকে আমরা পরিবর্তন করি কিংবা পরিমার্জন করি। সেজন্য বিজ্ঞানের উপর আমরা সবসময় নির্ভর করতে পারি। বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি যুক্তিতর্ক, পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা দিয়ে যাচাই করতে পারি। কিন্তু মনে রাখবে যে সব ধরনের জ্ঞানই কিন্তু বিজ্ঞানের ক্ষেত্র নয়। আমাদের চারপাশে যে বাস্তব জগৎ আছে সেটি হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। তাই ভালোবাসা, হিংসা বা নৈতিকতার মতো বিষয়গুলো নিয়ে যে জ্ঞানটুকু গড়ে উঠেছে সেটি বিজ্ঞানের আওতার বাইরে। অর্থাৎ প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। শিক্ষার্থী বন্ধুরা, এবার এসো আমরা এই অংশটুকু থেকে কি বুঝতে পারলাম বা কি বেসিক প্রশ্ন আমরা তৈরি করতে পারি বা উত্তর করতে পারি সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, এখানে আমরা যদি বেসিক প্রশ্ন তৈরি করি তাহলে আমরা প্রথমেই বলতে পারি যে বিজ্ঞানী হতে হলে অনেক মেধাবী হতে হয়। আমরা কিন্তু এই প্রশ্নটি করতে পারি। প্রশ্ন 1, বিজ্ঞানী হতে হলে অনেক মেধাবী হতে হয়? উত্তর না, বিজ্ঞানী হতে হলে অনেক মেধাবী হতে হয় না। প্রশ্ন 2, দেখো শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞান কি সবার জন্য? হ্যাঁ, উত্তর হবে হ্যাঁ, বিজ্ঞান সবার জন্য। প্রশ্ন 3, অনেক বড় আধুনিক ল্যাবরেটরি ছাড়াও কি বিজ্ঞানের গবেষণা করা যায়? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, উত্তর হবে হ্যাঁ, অনেক বড় আধুনিক ল্যাবরেটরি ছাড়াও বিজ্ঞানের গবেষণা করা যায়। প্রশ্ন 4, দেখো শিক্ষার্থী বন্ধুরা, মাদাম কুরি কয়বার নোবেল পুরস্কার পান? উত্তর হবে মাদাম কুরি 2বার নোবেল পুরস্কার পান। প্রশ্ন 5, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৈরি করেছি মাদাম কুরি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান, অর্থাৎ মাদাম কুরি কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? উত্তর হবে মাদাম কুরি পদার্থ ও রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। প্রশ্ন 6, দেখো শিক্ষার্থী বন্ধুরা, মাদাম কুরির ল্যাবরেটরি কেমন ছিল? মাদাম কুরির ল্যাবরেটরি কেমন ছিল? উত্তর হবে মাদাম কুরির ল্যাবরেটরি একেবারে সাদামাটা ছিল। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন 7, যখন প্রয়োজন হয় তখন বিজ্ঞানের আমরা কি করি? উত্তর হবে আমরা পরিবর্তন করি কিংবা পরিমার্জন করি। প্রশ্ন 8, সব ধরনের জ্ঞানই কি বিজ্ঞানের ক্ষেত্র? প্রশ্ন 8, সব ধরনের জ্ঞানই কি বিজ্ঞানের ক্ষেত্র? উত্তর হবে সব ধরনের জ্ঞানই বিজ্ঞানের ক্ষেত্র নয়। প্রশ্ন 9 হবে,
বিজ্ঞানের ক্ষেত্র কোনটি? শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন 9, বিজ্ঞানের ক্ষেত্র কোনটি? উত্তর হবে আমাদের চারপাশে যে বাস্তব জগৎ আছে সেটি হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র, অর্থাৎ প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। প্রশ্ন 10 আমরা তৈরি করেছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রমাণিত হওয়া জ্ঞানকে কি বলে? সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রমাণিত হওয়া জ্ঞানকে কি বলে? উত্তর হবে বিজ্ঞান বলে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অধ্যায়ের যে বেসিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা খুব সহজেই জানতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।